আজকে আমরা মূলত আলোচনা করব, ট্রেনিংটা মূলত হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনের উপরে। ফাউন্ডেশন ডিজাইনের অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে থেকে আজকে আমরা দেখব হচ্ছে ফাইল ফাউন্ডেশন। এরপরে হচ্ছে পাইলে আমাদের এই পাইলের জন্য সাপোর্ট অ্যাসাইন করতে হবে। আমরা পাইলের সেন্টার পয়েন্টে ক্লিক করব। পাইলের সেন্টার পয়েন্টে ক্লিক করে আমরা এখানে সাপোর্ট ডাটা পয়েন্ট স্প্রিং, আচ্ছা এখানে একটা ভুল আছে, যে আমাদের পয়েন্ট স্প্রিং যদি আমরা দেখি, এই পয়েন্টটাকে আমরা অ্যাড নিউ প্রপার্টিসে যা দেখি, এখানে দেওয়া আছে হচ্ছে পয়েন্ট স্প্রিং এর মান কিপ ইঞ্চিতে, কিন্তু আমরা স্প্রিং এর মান আমরা কিন্তু আগে একবার পেয়েছি, সেটা হলো যে বলেছিলাম স্প্রিং কনস্ট্যান্ট 13,324 কিপ পার ফিটে আছে। তো এটা আছে কিপ পার ইঞ্চি, আমাদের ইউনিটটা একটু চেঞ্জ করে নিতে হবে। আমরা যদি ইউনিটে যাই, কনস্ট্যান্ট ইউনিট কিপ ইঞ্চিতে নিলাম, ওকে। এখন আমাদের ইউনিটটা ওই অনুযায়ী সেট হয়ে গেছে। তো আমরা পাইলের আবার সেন্টার পয়েন্টে ক্লিক করব। পাইলের সেন্টার পয়েন্ট অ্যাসাইন সাপোর্ট ডাটা পয়েন্ট স্প্রিং অ্যাড নিউ প্রপার্টি, এখানে আমরা লিখতে পারি স্প্রিং SPRING স্প্রিং। কি ব্যাপার, ইউনিট চেঞ্জ হয় নাই? কিপ পার ফিটে ছিল, আমরা কিপ পার ফিটে হবে। অ্যাসাইন সাপোর্ট ডাটা পয়েন্ট স্প্রিং অ্যাড নিউ প্রপার্টিস স্প্রিং SPRING স্প্রিং 13,000, একটু দেখে নিন কত ছিল, 13,324, 13,324। আর এটা হচ্ছে কম্প্রেশন অনলি। কম্প্রেশন অনলি হচ্ছে কারণ এটা হচ্ছে উপর থেকে চাপ দিবে, যার জন্য এটা কম্প্রেশন অনলিতে যাবে। ওকে, স্প্রিং, আমাদের স্প্রিং অ্যাসাইন করা হয়ে গেছে। আমরা চাইলে 3D মোডে যে একটু দেখতে পারি যে আমাদের স্প্রিংটা কেমন হয়েছে। আমাদের স্প্রিং অ্যাসাইন হয়ে গেছে, ওকে। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কলামের সেন্টারে লোড অ্যাসাইন করা। ওকে, তাহলে আমরা এখানে কলামের সেন্টার পয়েন্ট সিলেক্ট করব, অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোডস, ওকে। আমরা এখানে লোড দিব। স্যার আপনি যে কোশ্চেন করেছিলেন সেটার অ্যান্সার হচ্ছে এখানে আছে, যে আমরা এখানে লোড কিভাবে ইনপুট দেই। সো আমরা লোডটা হচ্ছে এইভাবে ইনপুট দেই। এখানে দুই ধরনের লোড ইনপুট হবে, একটা ডেড লোড, একটা লাইভ লোড। আমরা লোডটা এভাবে এখান থেকে ইনপুট দিব। তো এই লোডটা আমরা অ্যাকচুয়ালি ওকে, লোডটা আমরা কোথা থেকে পাবো? আমরা লোডটা পাবো হচ্ছে আমাদের ইট্যাপসে যে মডেলিংটা আমরা করেছিলাম, সেই মডেলিং থেকে এই কলামের জন্য আমরা টোটাল লোডটা পাবো। তো আমরা এখানে যদি রিঅ্যাকশন ফোর্সে যাই, তো আমরা এখান থেকে দুই ডেড লোড নিব, অনলি ডেড লোড। অনলি ডেড লোডের মধ্যে কি কি থাকে আর যদি কেউ একটু বলতেন। ওকে, আমি প্রথমে এর আগেও একবার বলেছিলাম মানে শুরুতে, যে আমাদের ডেড লোড এবং লাইভ লোড অ্যাসাইন করার জন্য সো টোটাল 4 ধরনের লোড আমি প্রথমে বলেছিলাম, যে 4 ধরনের লোড নিয়ে আমরা কাজ করি। সেটা হলো ডেড লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড। সো ডেড লোড তো মূলত বিল্ডিং এর স্ট্রাকচার, লাইভ লোড যেটা সচরাচর আসবাবপত্র বা এই ধরনের মানুষ, এগুলো হচ্ছে লাইভ লোডের আন্ডারে পড়ে। পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ এটা হচ্ছে ডেড লোডের আন্ডারেই পড়ে, যেটাকে আমরা আলাদা করে ইনপুট দেই। ট্যাপসে মডেলিং এর করার সময় আমরা আলাদা করে ইনপুট দেই, যে আমাদের এই স্ট্রাকচারে পার স্কোয়ার ফিটে পার্টিশন ওয়ালের লোড কত পড়বে, এবং ফ্লোর ফিনিশের জন্য একটা দেই। তো ফ্লোর ফিনিশের জন্য অ্যারাউন্ড 33 কিপ দেই, এবং পার্টিশন ওয়ালের জন্য 35
বা 33 এরকম দেই, আমি তো 33 দেই। আর পার্টিশন ওয়ালের জন্য একটা এক্সট্রা লোড আমরা প্রত্যেকটা ওয়ালের জন্য ক্যালকুলেশন করে দেই। আর যদি পুরা স্কোয়ার ফিট অনুযায়ী ধরি তাহলে আমরা 25 অ্যারাউন্ড 25 কেসে আমরা এটা লোড দিয়ে থাকি। সো অনলি ডেড লোড এটা আমি এভাবে লিখেছি, বা অল ডেড লোড বা অনলি ডেড লোড। তো অনলি ডেড লোডের মধ্যে আমাদের পড়বে যাবে হচ্ছে বিল্ডিং এর ডেড লোড, টোটাল ডেড লোড, যেটা আমরা কেসের মধ্যে যদি যাই এখানে ডেড লোড আলাদা করে দেওয়া আছে, বাট এই ডেড লোড মানে শুধু স্ট্রাকচারাল লোড। তো কম্বোর মধ্যে আমরা অনলি ডেড লোডের মধ্যে আছে ডেড লোড, আপনার পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ, এই তিনটা মিলে এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের টোটাল রিয়াকশনটা বের হয়ে আসবে যে আমাদের এই ইয়ার জন্য কতটুকু দরকার পয়েন্টের মধ্যে। তো আমরা আবার প্রথম থেকে একটু যাই, আর এটার জন্য আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি অনলি ডেড লোড। তো আমরা এখানে অনলি ডেড লোড নিব না, অনলি ডেড লোড ইনটু লাইভ লোড দুইটাই নিব, যেহেতু আমরা এখন লোড কম্বিনেশন করে ডেড লোড প্লাস লাইভ লোডের দুইটা মান যায়। সো আমরা এখানে অল ডেড লোড প্লাস লাইভ লোড দুইটার মানই নিব। সো আমরা দুইটার ভ্যালু এখন আমরা এখানে ইনপুট দিব। আমরা এই ভ্যালুটা পাইছি হচ্ছে ইয়ার থেকে, ইট্যাপস থেকে। সো আমরা কলামের সেন্টারের জন্য এই কলামের জন্য আমরা সিলেক্ট করলাম লোড ডাটা পয়েন্ট লোড, যেহেতু আমাদের এই লোডটা অ্যাকচুয়ালি এই কলামের জন্য, এই ফুটিং এর জন্য বা এই পাইল ক্যাপের জন্য পয়েন্ট লোড আকারে কাজ করছে, সেজন্য আমরা পয়েন্ট লোডটা সিলেক্ট করব। ডেড লোডের মান, টোটাল ডেড লোডের মান, টোটাল ডেড লোডের মান আমরা নিব হচ্ছে অনলি ডিএল 290.99, তো আমরা এটাকে ধরলাম 291। এমএক্স এর ভ্যালু -4.60, এটা আসলে দরকার নেই, এটা ইয়া খাচ্ছে বেশি। এমওয়াই হচ্ছে -0.24, -0.24, এবং এমজেড এর ভ্যালু হচ্ছে -0073, 0.0073, এটা মাইনাস হবে, তাই তো? মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনার প্রয়োজন যেটা সেটা হচ্ছে কলামের ডাইমেনশন। সো কলামের ডাইমেনশন পাঞ্চিং শেয়ারের জন্য কলামের টোটাল ডাইমেনশন দরকার। আমাদের কলামের এক্স ডিরেকশন আমরা আগেই দেখেছি যে এক্স ডিরেকশনের জন্য আছে হচ্ছে 12 ফিট, সরি 1 ফিট, এবং ওয়াই ডিরেকশনের জন্য আমাদের কলামের হচ্ছে 18 মানে 1.5 ফিট। সো আমরা এটা একটু ওকে দিব। ওকে, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, এই হচ্ছে যখন ইউডিএল এ যখন লোডটা ডিস্ট্রিবিউটেড হয় তখন তো এটা ফ্যাক্টরাইজ করে আসে না, তো হচ্ছে ইট্যাপস তো ফ্যাক্টরাইজ করে দেয়, তো হ্যাঁ, স্যাফিও কি এটা কি অটো ফ্যাক্টরাইজ করে আসে নাকি হচ্ছে আপনার নিজে থেকে ফ্যাক্টরাইজ করতে হয়? আরেকবার বলেন শুরু থেকে। যেমন হচ্ছে এখানে লোডটা যখন ইউডিএল এ পড়বে তখন তো হ্যাঁ, ধরেন 1.7 ডিএল প্লাস 4 এইভাবেই তো আসে, তাই না? তো হ্যাঁ, হচ্ছে স্যাফে কি ধরেন ইট্যাপস এ তো এটা অটোমেটিক্যালি ওকে, হচ্ছে গুড ফ্যাক্টরাইজ কোশ্চেন, করা থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আপনার নিজে থেকে করে নিতে হয় শুরু থেকে। আমরা একটু পরেই লোড কম্বিনেশন তৈরি করতাম নতুন করে। আমি যদি আরেকটু একটু দেখাই, সেটা হলো আমাদের ইটেপস এর জন্য আমরা আগেও দেখে প্রথমেই দেখিয়েছিলাম যে 26টা কম্বিনেশন লোড আমরা তৈরি করে নিয়েছি, যেটা আমাদের বিএনবিসি কোডে বলা আছে, বিএনবিসি 2020-তে বলা আছে 26টা লোড কম্বিনেশন, যার মধ্যে ডিএল আছে, ডিএল প্লাস এলএল আছে, অর্থাৎ ডেড লোড প্লাস লাইভ লোড আছে, 1.2 ডেড লোড প্লাস 1.2 লাইভ লোড, এরকম ইন টোটাল 26টা কম্বিনেশন লোড দেওয়া আছে। এর সাথে উইন লোড যোগ আছে, এর সাথে হচ্ছে আপনার সিসমিক লোড যোগ আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে 26টা লোড কিন্তু প্রথম থেকে তৈরি করে নিতে হয়। ঠিক তেমনি সেফেও আপনাকে তৈরি করে নিতে হবে।
তবে সেপে বেশি লাগে না, সেপে টোটাল 3টা লোড লাগে, কম্বিনেশন লাগে। তো যার মধ্যে 2টা অলরেডি সেপে আমরা এখন ইনপুট দিচ্ছি। একটা হচ্ছে অনলি ডেড লোড, যেটা আমরা মাত্র ইনপুট দিলাম একটা কলামের জন্য। আরেকটা দিব হচ্ছে অনলি লাইভ লোড, এটাও আমরা ইনপুট দিব মাত্র। আর 2টা লোড লাগে, সেটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড। আরেকটা হচ্ছে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। এই 2টা কম্বিনেশন লোড আমরা ইনপুট দিব, আর এখন আমরা 2টা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? ওকে, তা আমরা একটু সামনে যাই। তো আমরা ইউনিটটা প্রথমে একটু সরাই নিছিলাম, আরেকবার ঠিক করে নিলাম, কি পিঞ্চিতে নিলাম সুবিধার জন্য। ওকে, আমরা একটু দেখি 3D মডেলে যে আমাদের এখানে লোডটা অ্যাসাইন করা হয়েছে কিনা। আমাদের এই 3D মোডে দেখা যাচ্ছে যে আমাদের যে পয়েন্ট লোড 291 যেটা আমরা ইনপুট দিয়েছি, সেটা উপর থেকে নিচ দিকে অ্যারো দিয়ে আমার দেখা যাচ্ছে কিনা সঠিক আমি বুঝতে পারছি না। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো এটা পয়েন্ট আকারে নিচের দিকে মুভ করছে, যে আমার এই বরাবর 291 কিপ লোড দেওয়া আছে এবং রিয়াকশন ফোর্স 3 দিকে এটা মুভ করবে। আচ্ছা, তো আমরা ডেড লোডটা দিলাম, এখন আমরা লাইভ লোডটা দিব। তো আমরা সেম কলামের সেন্টার পয়েন্ট সিলেক্ট করব, অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোডস। আমরা এখন লিখব হচ্ছে লাইভ লোড। ওকে, আমরা লাইভ লোডের পিকচারটা একটু ওপেন করি। এটা হচ্ছে আমাদের লাইভ লোডের পিকচার। সো এগেইন আমরা এখান থেকে রিয়াকশন ফোর্সের মাধ্যমে লাইভ লোড অটোমেটিকলি বের করতে পারবো, যেটা হচ্ছে আমরা ইটাপসের রিয়াকশন ফোর্স থেকে কেসে যে লাইভে ক্লিক করলে এখানে আমাদেরকে দেখায় দিবে যে আমাদের এই স্ট্রাকচারের এই কলামের জন্য, স্পেশালি এই কলামের জন্য কতটা লাইভ লোড আসছে এবং কতটা মোমেন্ট আসছে, সেটা এখানে দেখায় দিবে। আমি এটা সুবিধার জন্য একটু স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সো আমরা এখন এটা ইনপুট করব। সো আমরা এখান থেকে লোড প্যাটার্নের মধ্যে লাইভ প্যাটার্ন সিলেক্ট করলাম। এরপরে 282.92 জেড ভ্যালু, 82.92 মানে 83 ধরে নেই, 83। এমএক্স এর ভ্যালু হচ্ছে -0.40, -0.40। এমও এর ভ্যালু হচ্ছে, সরি ভুল হয়েছে, এমএক্স এর ভ্যালু হচ্ছে 0.28, 0.28 -0.40, -0.40 -00073, যেটা আমাদের অলরেডি দেওয়া আছে। তো আমরা লাইভ লোডের জন্য যে আমাদের জেড ভ্যালু অর্থাৎ ফোর্স এবং মোমেন্ট আমরা টোটালি ইনপুট দিয়ে দিলাম। আমাদের এখানে কলামের ডাইমেনশন চাচ্ছে, আমাদের সেম কলামের ডাইমেনশন আগের মতোই আছে, যে এক্স ডিরেকশনে 12 ইঞ্চি এবং ওয়াই ডিরেকশনে 18 ইঞ্চি। সো আমরা এটা অ্যাড টু এক্সিস্টিং লোড। এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি কোনো কারণে আমাদের ভুল হয়ে থাকে, যে কলামের ডেড লোডে আমরা একটু ভুল করে ফেলেছি, সো আমরা এখান থেকে রিপ্লেস এক্সিস্টিং লোড দিয়েও আমরা করতে পারি। মানে যে আগে যে লোডটা ইনপুট দিয়েছিলাম সেই লোডটা রিপ্লেস করে দিতে পারি, অথবা আগে যে লোডটা ছিল ওটাকে আমরা ডিলিট করে দিতে পারি। মানে ভুল করে ফেলেছি, ডিলিট করে, সরি, আবার নতুন করে করতে হচ্ছে। সো লোড ডাটা পয়েন্ট লোডস, আমরা লাইভ লোডে সিলেক্ট করব 84, এটা ভ্যালু হচ্ছে 0.29, 0.2, এখানকার ভ্যালু হচ্ছে 0.040, 0.040 মাইনাস এটা দেওয়া আছে। ওকে, আমরা দিলাম, কলামের ডাইমেনশন দিলাম, এখন আমরা ওকে দিব। সো আমাদের লাইভ লোডের পয়েন্টটাও কিন্তু 3D মোডে দেখা যাচ্ছে যে নিচের দিকে ফোর্স দিচ্ছে। উপর থেকে 84 কিপ লোড এই কলামের সেন্টারে পড়তেছে, এটা আমাদের এখানে দেখা যাচ্ছে। সো আমাদের এখানে কলামের সেন্টার পয়েন্টে লোড অ্যাসাইন করা শেষ হয়ে গেছে। এখন সাকিব ভাই যে কোশ্চেন করছিল সেটা হচ্ছে লোড কম্বিনেশন। তো আমরা 2টা লোড তো দিলাম, যেটা আমাদের বাই ডিফল্ট সেপে দেওয়া থাকে, কিন্তু বিএনবিসি কোড অনুযায়ী আরো 2টা কোড, মানে বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী আরো 2টা কোড আমাদেরকে অ্যাসাইন করতে হবে। সেই 2টা কোড হচ্ছে, আমরা ডিফাইন থেকে লোড কম্বিনেশনে যাব, লোড কম্বিনেশনে গিয়ে অ্যাড নিউ কম্বো।
সো আমাদের প্রথম লোড হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড, এক গুণ, দুইটারই স্কেল ফ্যাক্টর হচ্ছে 1। সো ডেড লোডের স্কেল ফ্যাক্টর 1 দেওয়া আছে, আমরা নিচের দিকে এটা টান দিলে লাইভ লোডের স্কেল ফ্যাক্টরও 1 করে দিলাম। এখন বাকি আর কোনো কিছু চেঞ্জ নাই। আরেকটা জিনিস চেঞ্জ আছে, এটা হচ্ছে নর্মাল সার্ভিসেস, যে নর্মালি এই বিল্ডিং এর ভিতরে নর্মালি এই পাইল ক্যাপের ভিতরে এই বিল্ডিংটা এতটুকু পরিমাণ লোড দিবে, অর্থাৎ টোটাল ডেড লোড এবং টোটাল লাইভ লোড, এটা এই বিল্ডিং নর্মাল সময়ে বহন করবে। সো এটা হচ্ছে সার্ভিস হচ্ছে নর্মাল, দিলাম অ্যাড কপি নিউ কম্বো। সো এখন হচ্ছে আলটিমেটটা, অর্থাৎ সর্বোচ্চ কত নিতে পারবে সেটাও আমরা একটু রিফাইন করে দিব। তো 1.4 অর্থাৎ ডেড লোডের 1.4 গুণ এবং লাইভ লোডের 1.7 গুণ ওর জন্য নিতে পারবে কিনা সেটাও আমরা একটু দিব। ওকে, তো এটা হচ্ছে আলটিমেটের মধ্যে যাবে, মানে সর্বোচ্চ এতটুকু নিতে পারবে। ঠিক আছে, তো এর জন্য আমরা এটা আলটিমেটের মধ্যে দিলাম। ওকে, সো আমাদের এটা লোড কম্বিনেশন তৈরি করা হয়ে গেছে। সো এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? সো আমরা তাহলে দেখি কতদূর পর্যন্ত করলাম। আমরা লোড কম্বিনেশন পর্যন্ত তৈরি করে ফেলেছি, এখন হচ্ছে ম্যাচ অ্যাসাইন করব। ম্যাচ